মধ্যে রয়েছে 100 জন মানুষ। আমার কিচ্ছু যায় আসে না যদি এতে সপ্তাহ লাগে, মাস লাগে বা বছর লাগে। শেষ অবধি যে নিজের সার্কেলে টিকে থাকবে সে পেয়ে যাবে $5,00,000। নিয়ম খুবই সহজ, যদি কোনোভাবে তোমরা তোমাদের রেড সার্কেল টাচ করে ফেলো তাহলে তোমরা হারাবে $500,000। চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে। গুড লাক। ঠিক আমার পেছনেই $5,00,000 রাখা আছে, এবার দেখা যাক কি হয়। এখন থেকে এটাই আমার বাড়ি, কেউ চাইলেও এই সার্কেল থেকে আমাকে বের করতে পারবে না। $5,00,000 এটা পুরোটাই আমার হবে। আমি 27 ঘন্টা ধরে এখানে জার্নি করে এসেছি, তাই আমি অন্তত 27 ঘন্টা এখানে টিকে থাকতে চাই। বিশ্বাস করো, এটা দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়, কারণ মাত্র 30 মিনিট পেরোবার পরেই এটা হলো। আমরা আমাদের প্রথম এলিমিনেশন পেয়ে গেছি। ও কেউ টাচ করেছে। কেউ লাইন টাচ করলো? আমার খুব নার্ভাস লাগছে। স্ক্রিনে দেখাও কে এলিমিনেট হলো। টিজে, তুমি তোমার সার্কেলে টাচ করেছো, তার মানে তুমি এলিমিনেট হয়ে গেলে। কাউকে তো এটা করতেই হতো, তাই আমি স্যাক্রিফাইস করলাম। ঠিক আছে, তুমি এবারে যেতে পারো। চ্যান্ডলার, তুমি প্রথমে আউট হওনি। ঠিক আমার তোমার বলেছো। জন্য গর্ব হচ্ছে। আমি প্রথমে আউট হইনি, কিন্তু সেকেন্ডে দাঁড়াও, কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওহো, ঠিক আছে, এখন দুজন আউট হয়ে গেল। তোমরা হয়তো ভাবছো চ্যান্ডলার কেন, এবং এরকমই আরো অনেক চেনা মুখ এখানে রয়েছে। তার কারণ হলো আমার ভিডিওর প্রত্যেক স্টার কম্পিটিটর এখানে কম্পিট করছে মিস্টার বিস্ট ইতিহাসের সবথেকে বড় ক্রস ওভারে। এরা প্রত্যেকে আগে মিস্টার বিস্টের ভিডিওতে কম্পিট করেছে, এরা সবাই জানে কিভাবে জিততে হয়, তাই এটা খুব টাফ কম্পিটিশন। আমি 1 to 100 ভিডিওটা দেখেছি। 42 খুব বড় থ্রেট। ইনি হলেন সেই মহিলা যিনি প্ল্যাটফর্ম থেকে ঝাঁপ মেরেছিলেন। আর এলিমিনেট করেছিলাম 99 জনকে। হ্যাঁ, আচ্ছা, এটা কি তোমার ওই ভিডিওর বাড়ির থেকে বড়? হ্যাঁ, এটা আমার আর গ্রিজের ওই বাড়িটার থেকে আচ্ছা। অনেকটাই বড়। ওকেও এখানে পাঠিয়ে দাও। আর এদের প্রত্যেকের জামার পিছনে তারা কত জিতেছে আর কত হেরেছে সেই অ্যামাউন্টে লেখা রয়েছে। তাহলে ল্যানিন হেরেছে $2,00,000, $2,50,000, $1,000,000, একটা $2.5 মিলিয়ন জেট, আর আরো একবার $1 মিলিয়ন কিউবে। আমি জিমির সঙ্গে থাকতে ভালোবাসি কারণ ও আমার ফেলিয়ার গুলোকে মনে করে। আর এর পরের এলিমিনেশনটা আমার ভাবনার থেকেও বেশি সারপ্রাইজিং ছিল। না, আমি এখানে থাকতে পারবো না। আরে ও তো বেরিয়ে গেল। তুমি বেরিয়ে এলে কেন? তোমার এই জায়গাটা ভালো লাগছিল না? না। ঠিক আছে, এটার জন্য একজন আউট হয়ে গেল। আমাকে আনার জন্য কোনো ধন্যবাদ। ব্যাপার এটা নয়। হতে চলেছে বিগ। এটা একটা লাস্ট টু লিভ ভিডিও, তাই এখানে থাকা প্রত্যেক কন্টেস্ট্যান্টকে তাদের এই ছোট্ট সার্কেলের ভেতরেই ঘুমোতে হবে। কিন্তু জিওর মাথায় অন্য একটা প্ল্যান এসেছিল, আর যদি তোমরা আমার আগের ভিডিও দেখে থাকো তোমরা হয়তো জানবে কি করতে চলেছে। আমি এই রকম গেম এর আগেও খেলেছি। ওর জন্য কেউ ভালো করে ঘুমোতে পারছিল না, ওর প্ল্যান কিন্তু কাজ করছিল। আমি এখানে থাকতে পারবো না। গুড লাক গাইস, আমি খুব ক্লান্ত, আমি বাড়ি চললাম। এটা বয়স্কদের গেম নয়, এটা কম বয়সীদের গেম। এটা আমার কাছে কঠিন হবে। আর শুধু এই কারণেই এলিমিনেশন হচ্ছিল তা নয়, আরো 7 জন ঘুমানোর সময় ভুল করে রেড লাইন টাচ করে ফেলেছিল, আর তাদের মধ্যে একজন আর কেউ নয়, আমাদের কার্ড। আমি ঘুম থেকে উঠলাম আর আমার পাটা রেড লাইনে টাচ হয়ে গেল। প্রথম রাত্রির শেষে 14 জন প্লেয়ার $5,00,000 জেতার সুযোগ হারালো। কিন্তু আরো এলিমিনেশন হবে পরের অল টাইম ফেভারিট গেমে। গার্ডস, ব্লকগুলোকে নিয়ে এসো। তুমি আবার এনেছো এটা? ব্লগস এনেছে। যেহেতু তোমরা সবাই অভিজ্ঞ প্লেয়ার, তাই আমি ভাবলাম আমাদের অন্যতম কঠিন গেমটাকে ফিরিয়ে আনা যাক। এই গেমটাতেই আমি বেস্ট গেমে আউট হয়েছিলাম, কিন্তু এবারে আর হবে না সেটা। তোমাদের সবাইকে শুধুমাত্র লাল ব্লকের উপরে বাকি ব্লকগুলোকে সাজাতে হবে। খেয়াল রেখো তোমাদের টাওয়ার যেন পড়ে না যায়। কিছুক্ষণ পরেই আমি আবার ফিরে আমি আসছি। এটা বিস্ট গেমে দেখেছিলাম। এটা খুবই কঠিন। আমি জানি না এটা কিভাবে করব। আমি দেখেছিলাম এই চ্যালেঞ্জে অনেকে এলিমিনেট হয়ে গিয়েছিল। আশা করি আমি হব না, বা হয়তো হয়ে যেতেও পারি। ওয়াইল্ডনেস ভিডিওতে তোমরা একে অপরের এগেইনস্টে ছিলে, এখন কি তোমরা একসাথে কাজ করবে? এখন আমি ওকে বিশ্বাস এর করব। উপর দিয়ে তুমি লাফাতে পারবে? না মানে এটা ধরে যদি তুমি লাফাতে চাও তাহলে। তুমি এখান থেকে চলে যাও ভাই। সবার টাওয়ার এখন ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। কন্ট্রোল রুম, 24 ঘন্টা টাইমার শুরু করে দাও। এখন থেকে পরের 24 ঘন্টার মধ্যে কারোর টাওয়ার নিচে পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে। ও মাই গড। আর এটাকে আরো ইন্টারেস্টিং করতে গার্ডস সবার হাতে ডজ বল দাও। যখনই 24 ঘন্টা টাইমারটা জিরোতে হিট করবে তখন লাইটগুলো রেড হয়ে যাবে আর তোমরা 10 সেকেন্ড সময় পাবে তোমাদের ডজ বলগুলোকে অন্যের টাওয়ারের দিকে ছোড়ার। আর তাতে কারো টাওয়ার পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে। তাই সবাই নিজের বন্ধু বাড়াবার চেষ্টা করো, কারণ কেউ চাইবে না তার দিকে 20 জন মিলে ডজ বল ছুড়ুক। চলো আমরা ঠিক করে ফেলি কাকে আমরা এলিমিনেট করব। আশা করি আমার আশেপাশে যারা আছে তারা কেউই আমার দিকে ভাই, ছুটবে না। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের আমরা বিশ্বাস করতে পারি না। কেউ ডজ বল দিয়ে আমার টাওয়ারে মারতেই পারে, আর টাওয়ার পড়ে গেলে আমি এলিমিনেট হয়ে আমার যাব। এখন প্রচন্ড ঘুম পেয়েছে, কিন্তু আমি জানি না কি করে ঘুমোবো এখন। কিন্তু কিছু জন সত্যিই ঘুমায়নি, তাদের টাওয়ার সর্বক্ষণ গার্ড দিয়ে গেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে।
এটা হলো অফিসিয়ালি 3 নম্বর দিন আর আমার একটু ভয় লাগছে। এটা একটা ধৈর্যের গেম, তাই বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। যেহেতু এটা একটা ধৈর্যের খেলা, তাই স্বাভাবিকভাবেই কয়েকজন রেড লাইন টাচ করলো, আরে হাত লেগে গেল। আর একজন লিটারালি নিজের কারণেই এলিমিনেট হয়ে গেল। ও শুধুমাত্র এটা টাচই করেনি, বরং ও খুব যত্ন করে এই সার্কেলটাকে টাচ করেছে। ও, এটার জন্য তুমি $500,000 হারালে। কিন্তু বেশিরভাগ জনই এই সময়টা বন্ধুত্ব গড়তে কাজে লাগালো আর ডিসাইড করলো কাকে তারা ডজ বল দিয়ে টার্গেট করবে। এটা খুবই কঠিন, কে কার সাথে দল বেঁধে রয়েছে, কে কার দিকে ছুটবে তা জানি না। সময় প্রায় হয়ে এসেছে। আচ্ছা তুমি এটা কার দিকে ছুটবে? জার্মি, আমি ওকে বিস্ট গেমে দেখেছি, ও খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে। এখানে অনেকজনই আমার হিট লিস্টে রয়েছে, যেমন রেন। আমি জানি হিউগো কিছু করবে না, কিন্তু ওর পাশে আছি বলে কি ভাবছো, ভয় পেয়ে যাবে? প্রায় 24 ঘন্টা ধরে তোমরা সবাই নিজেদের টাওয়ার প্রোটেক্ট করে গেছো, আর এখন ফাইনালি 1 মিনিট বাকি আছে। তোমরা অনেক সময় পেয়েছো বন্ধুত্ব করার, নিজেদের মধ্যে স্ট্র্যাটেজি করার, নিজেদের শত্রু বেছে নেবার। এটা দারুণ হতে চলেছে। 3, 2, 1 শুরু করো। জেলিমিটটা পড়ে গেছে। মার্ক আউট। রেন আর হিউগো আউট। ঠিক আছে, এবার ছোড়া বন্ধ করো, ছোড়া বন্ধ করো। যদি তোমাদের টাওয়ার দাঁড়িয়ে থাকে তোমরা সার্ভাইভ করেছো। আমি পেরেছি। আমার বিশ্বাসই হচ্ছে না আমি বেঁচে গেছি ভাই। ঠিক আছে জেরেমি, তুমি বিচ গেমসে হেরেছো, আর এখন হয়তো প্রথম কেউ হারলো জয়ীর কাছে, কোনো হটডগ খাওয়ার কন্টেস্টে নয়। তুমি এবার যেতে পারো। ঠিক আছে মার্ক, তুমি এগিয়ে যেতে পারো। কিন্তু দুর্ভাগ্যবশত সব থেকে নিষ্ঠুর এলিমিনেশন হলো যখন হিউগো রেইনকে এলিমিনেট করলো। কিন্তু আমরা সবাই সাক্ষী হলাম, যেটাকে আমি বলবো তৎক্ষণাৎ কর্মফল। হিউগো, তুমি এখন নিজেকে কি বলবে? বাংকারেও আরো কিছু রান্না করলে হয়তো আমি এটা করতাম না। দাঁড়াও হিউগো, তোমার কি মনে নেই আমি বাথরুম পরিষ্কার করেছিলাম, পুরো জায়গাটা দাঁড়াও, মুছেছিলাম? তোমরা দুজন এখান থেকে চলে যাও প্লিজ, ওই দিকটা। হ্যাঁ, টেক কেয়ার। আর তোমরা বাকিরা যারা আছো, তোমরা তোমাদের টাওয়ার লাথি মারো, তোমরা সার্ভাইভ করেছো। পারলে একটু বিশ্রাম নিয়ে নাও, কারণ আগামীকাল তোমাদের মধ্যে অর্ধেক জন বাড়ি যেতে চলেছে। এটা হলো আরেকটা লাস্ট টু লিভ চ্যালেঞ্জ। এখানে তোমরা যে 62 জনকে দেখছো তারা আগেও কম্পিট করেছে। কিছু জন অনেক অনেক ডলার জিতেছে এবং কিছু জন সবকিছু হারিয়েছে। তাই একমাত্র প্রশ্ন হলো কে শেষ অবধি টিকে থাকবে। কাল রাতের ঘুমটা ভালোই হয়েছে, যদিও সার্কেলের মধ্যে বিশেষ কিছুই নেই। জিমি বলেছে আজকে ওরা নাকি অনেকজনকে এলিমিনেট করবে। যাই হোক, যে চ্যালেঞ্জ ওরা দিক না কেন, আমাকে খুব ভালোভাবে খেলতে হবে, কারণ দিনের শেষে একজনেই $5,00,000 বাড়ি নিয়ে যেতে পারে। সবাই মন দিয়ে শোনো, আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। বলতে খারাপ লাগলেও তোমাদের মধ্যে অর্ধেক জন বাড়ি যাবে। অর্ধেকজন বাড়ি যেতে চলেছে, জানি না কি হবে। আমার এখন খুব ভয় লাগছে। খুব ভয় লাগছে, মনে হচ্ছে এই রাউন্ডে বাড়ি আমি চলে আশা যাবে। করছি এটা লাকের গেম হবে না, স্কিলের গেম হবে। আমাদের রুমের মিডিল দিয়ে একটা লাইন টানা হচ্ছে। ওরা মাঝখান দিয়ে টেপ লাগাচ্ছে, মনে হচ্ছে ওরা এই রুমটাকে 4 ভাগে ভাগ করছে। আমরা এখন এটা নিশ্চিত করার চেষ্টা করছি যাতে রুমের ওই দিকের মানুষগুলো বাদ পড়ে কিছু যায়। মুহূর্তের মধ্যে জিও আর আমি আলাদা হয়ে গেলাম। এই চ্যালেঞ্জে এবার একটু আমার টেনশন হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে অর্ধেক জন এলিমিনেট হয়ে যাবে। আমরা এখন পুরো সার্কেলটাকে 4 ভাগে ভাগ করে দিয়েছি। আমরা এখন খেলতে চলেছি হট পটেটো গেম। আমি এখন একটা 1 ঘন্টার টাইমার শুরু করে দেবো, যেটা তোমাদের মধ্যে কেউ দেখতে পাবে না। আর এই 1 ঘন্টার টাইমার শেষ হলে যে দুটো ভাগের মধ্যে এই বলগুলো থাকবে তারা এলিমিনেট হয়ে যাবে। বল এলেই কিন্তু ওদিকে ছুড়ে দেবে। এই গেমটা খেলার জন্য অনেক স্ট্র্যাটেজির প্রয়োজন, তাই তোমরা তোমাদের টিমের অংশ হিসেবে একসাথে টাইম কাউন্ট করতে পারো। তাতে হয়তো তোমাদের এগিয়ে যেতে সুবিধা হবে। আমি তোমাদের স্ট্র্যাটেজি করতে একটু সময় দিলাম। আমাদের মধ্যে কে গুনবে? আমাদের যে করেই হোক সময়ের হিসেবটা রাখতে হবে। কোনো একজন সেকেন্ড কাউন্ট করো আর কোনো একজন মিনিট কাউন্ট করো। অনেকজন মিলে গুনলে সময়ের হিসেবটা অ্যাকুরেট থাকতে পারে। আচ্ছা, ওদের টাইম কাউন্ট কি ঠিক হবে? না, এটা সম্ভবই না। এরা বলছে আমাদের কাউন্টার চাই, কিন্তু আমি তো কাউন্টই করতে পারি না। কোনোভাবেই সময়ের হিসেব রাখা যাবে না, বিশেষ করে 1 ঘন্টার, কারণ কিছু মিনিট হলে হিসেব রাখা যেত। আমরা ভয় পাচ্ছি, আমরা কেউ জানি না কি করতে হবে, অনেক রকমের স্ট্র্যাটেজি নিচ্ছি, সবাই অন্য রকম কিছু ভাবছে। আর তারপরে আমরা ঠিক করলাম কোন দুটো ভাগ প্রথমে বল পাবে। অরেঞ্জ টিম, গ্রিন টিম। 3, 2, 1 শুরু করো।
60 মিনিটের টাইমার শুরু হয়ে গেছে। তুমি কতক্ষণ এই বলটাকে ধরে রাখবে? আমি এটাকে শেষ মুহূর্ত অব্দি ধরে রাখবো। কিন্তু সময়ের হিসেব ভুল হয়ে গেলে টিম তো আউট হয়ে যাবে, তাই না? ওইদিকে অনেকে সময়ের হিসেবে রাখছে। ও আচ্ছা, রে, সময় গুনছে। হ্যাঁ, ওরা সবাই গুনছে। 2 3 4 এই পুরো গেমটা ছয়, নির্ভর করছে কার কত বেশি সক্ষমতা সময়ের হিসেব রাখবার তার উপরে। যদি তোমরা 1 সেকেন্ডও মিস করে যাও আর বলটাকে ধরে রাখো তাহলে তোমরা সবাই এলিমিনেট হয়ে যাবে। ওরা টিমমেটদের উপরে ভরসা রেখেছে যাতে ওরা সঠিকভাবে ফোকাস থাকতে পারে, কিন্তু যদি সেটা না হয়? অরেঞ্জ টিম বলছে 9 মিনিট 20 সেকেন্ড, কিন্তু গ্রিন টিম বলছে 10 মিনিট 15 সেকেন্ড হয়েছে। তার মানে এখনই দুটো ভাগের টাইম কাউন্টে 1 মিনিটেরও বেশি পার্থক্য। আমি চাই ওরা অনেকক্ষণ বলটা নিজেদের কাছে রেখে দিক, রুমটা রেড হওয়ার পরেও যেন ওদের কাছে। যেহেতু সবার কাছেই সময়টা অজানা, তাই কেউই জানে না তাদের হাতে কতটা সময় আছে। সবাই খুব মনোযোগ দিয়ে গুনছে। আমি এভাবে গুনছি। তোমরা কি একে অপরের দিকে ছুটবে? না 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 না, আমরা ছুড়বো। কিছু জন সত্যিই অনেক চেষ্টা করছিল সময়ের হিসেব রাখবার। কি মনে হচ্ছে? বল যখন ছোড়া হবে তখন কিভাবে সময় চলে যাবে কেউ বুঝতেও পারবে না। এবার দেখা যাক। আর কিছু জন তাদেরকে বাধা দেবার চেষ্টা করে যাচ্ছিল। 52 53 54 1336 ফিরে যাও। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। নোয়া, এভাবে হয় না। নোয়া ছুঁড়ে দাও। ছুড়বো। এই নাও, ছুড়ে দিলাম। ও ছুড়ে দিয়েছে। আস্তে আস্তে, সাবধানে সাবধানে, ছোড়ো ওটা, ছোড়ো ছোড়ো। ও বলটা ধরো। ও দেখা যাক এটা কোথায় যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও, ও ক্যামেরায় মেরেছে। এবার এটার ভিডিও হবে কি করে? আরে বলটা সবুজ Oh কেন? my God, ওর সার্কেল থেকে বেরিয়ে গেছে। ও আউট হয়ে গেছে। টাইমার 0 হওয়ার আগে বল অন্যদিকে ছুড়ে দাও। 10 ছোড়ো 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 ছোড়ো। ওদিকে দিয়ে দাও, ওদিকে দিয়ে দাও, ওদিকে দিয়ে দাও, ওদিকে পাঠাও, ওদিকে দাও, ও মাই গড, লাঠি মেরে পাঠাও। প্রচুর chaos হচ্ছে। ওদিকে ছোড়ো। প্রচুর chaos। টাইমার কিন্তু শেষ হতে চলেছে। আরে এদিকে আসছে, ওইদিকে ছোড়ো, ওইদিকে। দুটো বল এইদিকে রয়েছে। আমরা পেরেছি। আমি কাউন্ট করার চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয় না এই ক্যাওসের মধ্যে কেউই ঠিক করে কাউন্ট ঠিক আছে, করতে পেরেছে বলে। লাইট রেড হবার পরে দুটো বলই ইয়েলো ভাগে রয়েছে। আমায় ক্ষমা করো, তোমরা এলিমিনেট হয়ে গেলে। আর বাকি 3টে ভাগকে বলি আমরা আবার এটা করব, কিন্তু এবারে 10 মিনিটের টাইমার থাকবে আর একটা বল থাকবে পিঙ্ক, গ্রিন আর অরেঞ্জ ভাগের মধ্যে। দেখা যাক আর কোন টিম এবার বাড়ি যেতে চলেছে। ও ভাই, আর এটা শুরু করার আগে বলে দিই 6 জন রেড লাইনে টাচ করেছে। স্ক্রিনে যাদের নাম আছে তারা এলিমিনেট হয়ে গেছে। আমি এলিমিনেট হয়ে গেলাম। ও ব্রেড, ও এই শার্ট খুলে ফেলেছে। ব্রেড, আরে তোমার শার্টটা পরে নাও। ঠিক আছে ঠিক আছে, যাও, কিন্তু মনে রেখো এরকম করাটা ঠিক না। আরে না না, ওকে এনকারেজ করো না। এটা ছিল আমার জীবনের অন্যতম সেরা একটা খেলা। তাহলে এবার প্রথম বল পাচ্ছে অরেঞ্জ। 3 2 1 শুরু করো। 10 মিনিটের টাইমার এখন শুরু হয়ে গেল। যখন এটা 0-তে হিট করবে, যে ভাগে তখন বলটা থাকবে তারা এলিমিনেট হয়ে যাবে। তোমরা হয়তো ভাবছো প্রথম রাউন্ডের পরে ব্যাপারটা সহজ হয়ে যাবে, কিন্তু না, সেই একই প্যানিক, একই কনফিউশন, বরং আগের থেকে আরেকটু বেশি। কত সময় হয়েছে বলো? আমার 9 মিনিট হয়েছে কিন্তু ওদের 7। এর মনে হচ্ছে 9, কিন্তু এদের 7 মনে হচ্ছে। কাকে তুমি বিশ্বাস করবে? নোয়া এখন দিও না। 21 এখন ছুড়ো না নোয়া। না, দিয়ে দাও। না নোয়া, দিয়ে দাও, ছুড়ো দিয়ে না। দাও। দাঁড়াও দাঁড়াও। chaos chaos আরে নোয়া, তুমি কোথা থেকে এটা শুনলে না? আরে ও আউট হয়ে গেছে। ও তোমাদের ভাগ থেকে বলটাকে বের করো। ওদিকে ছোড়ো। জিও! ও মাই ও গড, সবাই দারুণ খেলছে। খুব ভালো। আর কত সময় বাকি আছে? ও মাই গড। যাও যাও যাও, লাঠি মারো, যাও। আকিরা আবার অনেকজনকে বাঁচিয়ে নিল। পিঙ্ক টিম, তোমরা সবাই এলিমিনেট হয়ে গেলে। এবার তোমরা যেতে পারো। আবার দেখা হবে। ভাই এই পুরো চ্যালেঞ্জে এটা সত্যি আমাদের জন্য খুবই কষ্টকর একটা মুহূর্ত। একটা রাতের বিরতি নিয়ে আমরা ফিরে আসছি আগামীকাল সকালে। আজকে ডে 5, খুব ভালো এনার্জি রয়েছে, খুব ভালো ঘুম হয়েছে। সবাই অ্যাক্টিং করছে একটু বেশি কনফিডেন্ট দেখানো। আমার মনে হয় এখন গেমটা আরো কঠিন হবে। এখন আমরা সবাই ভাবছি যে এই $5 লাখ কিভাবে জেতা যায়। এখন আমি আর অন্য কোনো কম্পিটিটরের মধ্যে খেলা হলে আমি হেজিটেট করব না। পরের গেমটা শুরু করার আগে স্ক্রিনের দিকে একবার দেখো। তোমাদের মধ্যে একজন রেড সার্কেল টাচ করেছে। ও না, এটা কে ভাই? ইয়ো, জশ।
তুমি এই সার্কেলের ভেতরে 5 দিন কাটিয়েছো, সব ব্যর্থ। আমি এখানে একটা কথা সকলকে বলতে চাই, আমি একদমই ভাবিনি যে আমি এইভাবে বেরিয়ে যাব, কিন্তু যে যোগ্য সেই ওই প্রাইস মানিটা পাবে। আর আমি এখন কি করব? আমি বাড়ি গিয়ে আমার বউকে প্রেগনেন্ট করব। চলি। আমাদের চ্যানেলটা ফ্যামিলি ফ্রেন্ডলি। জিও, কান বন্ধ করো, তুমি কিচ্ছু শোনোনি। পরের গেমে আমরা তোমাদের র্যান্ডমলি চুজ করে নেব। তোমরা এখন একে অপরের সার্কেলের সাথে হেড টু হেড খেলবে, একে অপরকে এলিমিনেট করতে। এটা পাগলামি। আমি এখন বেছে নেব প্রথম দুটো সার্কেল যারা হেড টু হেড কম্পিট করবে, অ্যাজমা আর আর্লিন। গার্ডসরা, ব্যালেন্স বিম নিয়ে এসো। তোমরা কি প্লিজ এই দুটো সার্কেলকে কানেক্ট করে দেবে? এই দুটো সার্কেলের মধ্যে একটা ব্যালেন্স বিম আর মাঝখানে দুটো বল রাখা আছে। প্রথম যে কন্টেস্ট্যান্ট মাঝখান থেকে বলটা নিয়ে তার সার্কেল আবার ফিরে আসবে, সে এগিয়ে যাবে আর অন্যজন এলিমিনেট হয়ে যাবে। আর দুজনেই যদি ব্যালেন্স বিম থেকে পড়ে যায় তাহলে দুজনেই এলিমিনেট হয়ে যাবে। 3, 2, 1 শুরু করো। ওরা এগোচ্ছে। ও, এ তাড়াতাড়ি করছে। এ পড়ে যাবে না তো? নাকি পড়বে না? খুব সাবধানে। ও, ও তোমাকে হারিয়ে দিচ্ছে। তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আমি জানি না কেন তুমি এত তাড়াতাড়ি সেলিব্রেট করলে। একবার তুমি স্ক্রিনের দিকে দেখো। ও জিতে গেল, কিন্তু লিটারালি তার 1.5 সেকেন্ড ঠিক পরেই ও রেড লাইনটা টাচ করলো, তাই দুজনেই এলিমিনেট হয়ে গেল। একটু বেশি উত্তেজিত হয়ে গেছি। গার্ডস, পরের গেমটা সেট করো। প্রেস্টন ভার্সেস নোয়া। নোয়া, তুমি কি তৈরি? হ্যাঁ, আমি তৈরি। প্রেস্টন, তুমি কি তৈরি? হ্যাঁ। কিন্তু তোমরা শুরু করার আগে আমি বলে দিই, শপিফাই হলো সবথেকে ভালো মাধ্যম শুরু করার। জিমি, তুমি কি শুরু করো বলবে? তাহলে আমরা এগোতে পারি। নোয়া, তুমি বিজনেস শুরু করতে চাও? হ্যাঁ। তাহলে তার জন্য শপিফাই ইউজ করো, বিল্ড করতে, গ্রো করতে আর ম্যানেজ করতে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে শপিফাই ইউজ করব। শুরু করো। যখন আমার সাবস্ক্রাইবার 3 মিলিয়ন, তখন থেকেই শপিফাই আমার বিজনেসকে সাপোর্ট করেছে। এখান থেকে আমি আমার মার্জ আর ফিস্টেবল সেল করা শুরু করেছি। বেসিক্যালি আমি অনলাইনে কিছু সোল্ড করতে চাইলে শপিফাই ইউজ করি। নোয়া প্রথম বল নিয়েছে। ও ও ও ও মাই গড! ও, এটা তো দারুণ ছিল। আমি পেরেছি। ও মাই গড। আমি তোমার বিজনেস শুরু করতেও সাহায্য করতে পারি। এটা শুরু করতে তোমরা shopify.com/mrbeast বা ওর মুখে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করতে পারো। আমি র্যান্ডম প্রোডাক্ট কিনবো 100টা স্টোর থেকে যারা নতুন বিজনেস শুরু করেছে। তাই এখনই বিজনেস শুরু করে দাও। পরের অপোনেন্টকে দেখাও, জিও আর নিকোলাস। যদি তুমি হেরে যাও তাহলে তুমি 12 বছর বাচ্চার কাছে হারবে। সেটা কখনোই হবে না। জিও, তুমি কি এটা জিতবে? আমি কুকড হয়ে গেছি, আমি এখন সল্টেড, আমি ডিপ ফ্রাইড। গুড লাক। শুরু করো। ওরা বেরিয়ে পড়েছে। ও তোমাকে হারিয়ে দিচ্ছে জিও, তোমায় হারিয়ে দিচ্ছে। ও পড়ে গেল। ঠিক আছে জিও, শুধু তুমি পড়ে যেও না, পড়ে যেও না, পড়ে যেও না, পড়ে যেও না জিও। খুব ভালো, ইয়েস, খুব ভালো জিও। পেরেছি। আরো অনেকগুলো প্লেয়ার এলিমিনেট হবার পরে ও ও ও ও তারপর আমরা ফাইনাল গেমে পৌঁছলাম, রামি আর আকিরা। তাহলে কে বাড়ি যাবে, তুমি না ও? দুর্ভাগ্যবশত ওই যেতে চলেছে। এখন ও আমার আর $5 লাখ মাঝে দাঁড়িয়ে আছে। আমরা জানি যে আকিরা অনেকগুলো চ্যালেঞ্জ খেলেছে আর ও জিতেওছে অনেকগুলো। তুমি এক্ষুনি একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি হ্যাঁ, জিতলে। আমি ল্যাম্বরগিনি জিতেছি, আমার ভালো লাগছে। আমি ওকে হারাবো, যাই হয়ে যাক না কেন। আকিরা, কিছু বলতে চাইবে? চলো শুরু করা যাক। তুমি কিছু বলতে চাইবে? তুমি আগে কি করেছো সেটা ভেবে লাভ নেই বন্ধু, সব শেষ। ও, এবার দেখা যাক কে জেতে। 3, 2, 1 শুরু করো। তুমি এত কিছু বললে হেরে গেলে চলবে না, কিন্তু তুমি পারবে। ও ও ও তোমার সঙ্গে খেলে বেশ ভালো লাগলো ভাই। আমি এখন টপ 10 এ রয়েছি, যেটা আমার জায়গা। টপ 10 ভাই, আমরা টপ 10 এ। টপ 10, টপ 10। 5 দিনে 90 জন এলিমিনেট হয়ে যাবার পরে আমরা এখন পেয়ে গেছি টপ 10 কন্টেস্টেন্ট। প্রথমে এই 100টা সার্কেলের সব কটা ভর্তি ছিল, আর এখন মাত্র 10 জন বাকি আছে। ইয়ে, লেটস গো। এই টপ 10 এর কেউই মিস্টার বিস্ট ভিডিওতে নতুন নয়। এখানে লোস আছে যে আগের অনেকগুলো ভিডিওতে রয়েছে। আকিরা বিস্ট গেম থেকে ফিরে এসেছে। রনি কম্পিট করেছিল লেজার মেজ ভিডিওতে। নোয়া 32,000 কার্লস মেরেছিল। ওমার $1 মিলিয়ন থেকে হাত সরিয়ে নিয়েছিল। জিও আমাদের 1 to 100 এজ ভিডিওতে ছিল। অ্যালিসন আগের সার্কেল থেকে বেরিয়ে গেছিল আইফোনের জন্য। জুলিয়া উইল্ডারনেস ভিডিওতে 20 দিন কাটিয়েছিল। গ্যাব্রিওলা $1 মিলিয়ন আইল্যান্ড ভিডিওতে টপ 10 এ ছিল। আর ম্যালোরি ওই ভিডিওতে ওই $1 মিলিয়ন আইল্যান্ডে জিতেছিল। যেহেতু তোমরা সবাই আগে আমার ভিডিওতে কম্পিট করেছো, তাই এখন যেটা আমি করতে চলেছি সেটা আমি আগে কখনো করিনি। এর পরের গেমটা আমি তোমাদের 10 জনকে বেছে নেবার সুযোগ দিলাম। ও গড। তোমরা সেটা ভাগ্যের খেলা করতে পারো বা স্কিলের খেলা করতে পারো, যেমন সব থেকে বেশি কে লাফাতে পারে।
যে গেমটা সব থেকে বেশি ভোট পাবে সেটাই খেলা হবে। আর সেই গেমটাতে আমি তোমাদের মধ্যে অর্ধেক জনকে এলিমিনেট করব। তোমাদের গেম ঠিক করার জন্য একটু সময় দিচ্ছি। শুধু মনে রেখো $5 লাখ তোমাদের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে। এটা তো অসাধারণ। আমরা গেম চুজ করব। যত তাড়াতাড়ি আমরা গেমটা ঠিক করতে পারবো তত তাড়াতাড়ি এটা শেষ হবে। আচ্ছা, কেউ কি রক পেপার সিজার খেলতে চায়? আমি ভাগ্যের খেলা খেলতে চাই না। $5 লাখ ভাগ্যের হাতে ছাড়তে পারবো না। না, আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা একটা বেঞ্চ প্রেসের কম্পিটিশন করতে পারি। না, না, কে কতক্ষণ এক পায়ে দাঁড়াতে পারে? এক পায়ে যে বেশিক্ষণ দাঁড়াতে পারবে, এটা কিন্তু বেশ ভালো আইডিয়া। এক পায়ে দাঁড়ানোর কম্পিটিশন করবে? ঠিক আছে। হ্যাঁ, তাই করা যাক। আমরা ঠিক করে ফেলেছি, জিমি, আমরা গেম ঠিক করেছি। আমি একজন ডান্সার, কিন্তু সেটা আমি ওদের বলিনি। বন্ধুরা, তোমরা $5 লাখ বাজিতে রাখছো ব্যালেন্সের উপরে। কিন্তু খেলা শুরু করার আগে প্যাট্রিক এদিকে এসো। এ হবে আমাদের এই গেমের ম্যাচ রেফারি। তুমি একে এই গেমের সমস্ত রুল বলে দাও, তাহলে ও সব দিকটা দেখতে পারবে। আমার একে বাছার কারণ হলো যাতে সমস্ত গেমটা সৎভাবে খেলা হয়। আর লিটারালি এর জন্য আমরা একজনকে জবে রেখেছি। যে কোনো একটা পা বাঁচতে হবে, পা চেঞ্জ করা যাবে না। একটা পা আর একটা পায়ের উপরে রাখা যাবে না। একটা পা আর একটা পাকে টাচ করলে আউট হয়ে যাবে। যদি তোমরা সবাই এই নিয়মগুলোর সম্পর্কে একমত হও তাহলে হাত তোলো। ও মাই গড, ঠিক আছে, কেউ কিছু বলতে চাও? সবাইকে লাভ ইউ। যে এটার যোগ্য সেই জিতবে বন্ধুরা। 3, 2, 1, শুরু করো। খেলা শুরু হয়ে গেছে। ওদিকে ওই স্ক্রিনেতে টাইমার চলছে। দেখা যাক কতক্ষণ সময় লাগে এই 5 জনের মাটি স্পর্শ করতে। ঠিক আছে, কিছু সেকেন্ড হয়েছে আর এখানে এখন গভীর নিস্তব্ধতা, কেউ কথা বলছে না। ওয়াও, তোমাদের কি কারণ ফেস্টিভ্যাল চাই? হ্যাঁ, আমাকে একটু দাও। এই নাও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এটা কুকিজ এন্ড ক্রিম ফ্লেভার, তাই না? দারুণ আমি খেতে। একটা থিওরি জানি, যদি আমি মিস্টার বিস্ট মার্চ কিনি, মিস্টার বিস্ট ল্যাপসওয়ার্ম কিনি, মিস্টার বিস্ট রিলেটেড জিনিসপত্র কিনি, হ্যাঁ, ফেস্টিভ্যালস এটা, হ্যাঁ। তাহলে আমার 50% সার্ভাইভ করার চান্স বেড়ে যাবে। ও এটা মিথ্যে বলছে, কিন্তু এই ক্লিপটা আমি এই ভিডিওতে অ্যাড করব। সব ঠিক আছে তো? হাই জিমি। হাই, ঠিক আছে। তোমার পা মাটি স্পর্শ করলেই তুমি হারিয়ে ফেলবে $5 লাখ। আমি জানি। ঠিক আছে, কি মনে হয় কতক্ষণ তুমি, ও ঠিক আছে, কতক্ষণ তুমি থাকতে পারবে? আমি জানি না। 20 মিনিট, কি জানি, 1 ঘন্টা, হতে পারে, 5 ঘন্টা, হতে পারে, গোটা দিনটা? গোটা দিনও হতে পারে। আমার কিন্তু মনে হচ্ছে ওর পাটা মাটি থেকে মাত্র 2 ইঞ্চি উপরে আছে। হ্যাঁ, এখন 5 ইঞ্চি উপরে আছে। একটু একটু পাটা কাঁপছে। ওর কোনো হেলদোল নেই, খুব মনোযোগ দিয়ে করছে। সবারই প্রায় একই অবস্থা। ওরা খুব মনোযোগ দিয়ে 5 মিনিট কাটিয়ে ফেললো একটা পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে। কিন্তু প্রথম এলিমিনেশনের খুব বেশি দেরি ছিল না। আর পারছি না। গ্যাব্রিয়েলা 4.5 মিনিটের মধ্যে। হ্যাঁ, যদিও আমি জিতিনি তবুও আমার খুব ভালো লাগছে, কারণ আমি আগের ভিডিওতেও টপ 10-এ গিয়েছিলাম আর এই ভিডিওতেও, তাই আমার নিজের উপর গর্ব হচ্ছে। ব্যাক টু ব্যাক তুমি টপ 10 এ। হ্যাঁ, আমি Congrats. পেরেছি। অনেক অনেক ধন্যবাদ। 9 জন বাকি। ও, আমি দেখতে পাচ্ছি এখানে একটু নড়াচড়া হচ্ছে। আমি মিথ্যা বলছি না, আমার কালসে খুব লাগছে, খুব লাগছে। তোমার কালসে কেন লাগছে? তুমি তো একজন জিমন্যাস্ট, তুমি এখানে সবার থেকে বেশি কাঁপছো। কি হয়েছে? না, লো শুধু প্রচুর কাঁপছে। লোস তো পুরো সার্কেলটা জুড়ে নাচানাচি করছে। দেখে হয়তো এটাকে সহজ মনে হচ্ছে, কিন্তু একটা লেভেলের পর ব্যাপারটা আর সহজ থাকে না। আর গ্যাব্রিয়েলার থেকে 5 মিনিট আরো বেশি টিকে থাকার পর তুমি পারবে, তুমি পারবে। লোজ আর দাঁড়িয়ে থাকতে পারলো না। না, লোস। দ্বিতীয় জন এলিমিনেট হয়ে গেল। এটা কঠিন ভাই। তুমি পা ফেলে দিলে কেন? আমার হিপ, আমার অ্যাঙ্কেল খুব ব্যথা করছিল, তাও আমি চেষ্টা করলাম, কিন্তু ও আসলে মনে হচ্ছে ও টাচ করবে। আমায় ক্ষমা করো। ম্যালোরি, তোমাকে দেখে কিন্তু ঠিক মনে হচ্ছে না। ও তাই নাকি? তোমার পা এত কাঁপছে যে রুমের অন্য প্রান্ত থেকে দেখা যাচ্ছে। আমি ঠিক আছি। কিন্তু তার কিছুক্ষণ পরেই আমরা ফুটেজ রিভিউ করে দেখলাম। ভালো করে শোনো আমি কি বলছি। এখানে ম্যালোরি রয়েছে। তোমার কি মনে হয় তুমি মাটি স্পর্শ করেছো? মনে হয় করিনি, আর করলেও ফিল করতে পারিনি। তুমি যদি এখন শটটা একবার দেখো, তুমি দেখতে পাবে মাটি স্পর্শ হয়েছে। ঠিক হ্যাঁ। আছে, কোনো ব্যাপার না। ম্যালোরি মাটি স্পর্শ করেছে। তার মানে 3 জন এলিমিনেট হয়ে গেল আর 2টো এলিমিনেশন বাকি রইল। বাই। আর এখন 16 মিনিটের বেশি হয়ে গেছে। এখানে সবাই এই গেমটা জিততে চায়। দেখা যাক কতক্ষণ এরা সার্ভাইভ করতে পারে। ও ও, এখানে একটু নড়াচড়া হচ্ছে। একটু তো নড়তেই ও, হবে। ওখানে একটু নড়াচড়া হচ্ছে। চারিদিকে নড়াচড়া হচ্ছে। ওমার নড়ছে। ওমার, আমি দেখছি তুমি অনেকটাই নড়ছো। তোমার পায়ে কি অনেকটা ব্যথা হচ্ছে? কোনো ব্যাপার না। আর এখানে শুধুমাত্র ওমারেরই কষ্ট হচ্ছিল না, কারণ রনি, ও তুমি কত ঘামছো। হ্যাঁ, দেখতে পাচ্ছ? ও মাই গড, এ লিটারালি ঘেমে স্নান করে যাচ্ছে। তুমি পারবে রনি। আমরা পারবো ভাই, আমার পায়ে খুব ব্যথা করছে। তুমিও পারবে। ও মাই গড, তোমার ব্যথা আমি অনুভব করতে পারছি। এখন আমি তোমার পায়ের প্রতিটা শিরা দেখতে পাচ্ছি। তুমি পারবে। যত সময় এগোলো তত ওমারের কাছে এই গেমটা আরো কঠিন হয়ে উঠলো। বুঝতে পারছি তোমার পায়ে কতটা যন্ত্রণা হচ্ছে। কোনো ব্যাপার না, আমি এটা পারবো, যাই হয়ে যাক না কেন।
ওর পা মাটি থেকে মাত্র হাফ ইঞ্চি উপরে আছে। শান্ত হও ওমার। পারবে ওমার, হাল ছেড়ো না। 23 মিনিট প্রায় কেটে গেছে। তাহলে কি এরপরে ওভার এলিমিনেট হবে নাকি হবে রনি? আমরা সবাই খুব ভালো খেলছি, আধ ঘন্টা হতে চললো। সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে যদিও না। মনে হচ্ছে রেজাল্ট আমাদের পরীক্ষা করে দেখতে হবে। আমরা আবার ফুটেজ রিভিউ করলাম, কিন্তু এবারে যারা মনে হচ্ছিল তারা হলো না। সবাই শোনো, আমার কাছে ফুটেজ রয়েছে। কেউ একজন মাটি স্পর্শ করেছে, সেই একজন হলো আমি হব। তুমি। এখানটা একটু দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তুমি? জুলিয়া আউট হলো, আর 6 জন মাত্র বাকি আছে। তোমাদের মধ্যে তাহলে কে আগে হাল ছাড়বে? আমরা এটা চালিয়ে যাব যতক্ষণ না কেউ হাল ছাড়ছে। আমি দেখছি আকিরা কিন্তু একটুও নড়াচড়া করছে না, 1 ইঞ্চিও নড়ছে না। ওদিকে ওমার কনস্ট্যান্টলি নড়াচড়া করছে, আর রনিকে দেখেও মনে হচ্ছে ও স্ট্রাগল করছে। আমি হাল ছাড়বো না, আমি এটা করেই ছাড়বো। আর এরকমই চলছিল, কিন্তু যখন সময় 38 মিনিটের কাছে এলো তখন ওমর আর রনি সহ্যের সীমা অতিক্রম করে ফেললো, আর দুজনেই প্রায় হাল ছেড়ে দিল। আমি প্রচন্ড পরিমাণে ঘামছি। আমার 13 মিনিট পর থেকেই খুব লাগছিল ভাই। পায়ের কথা একদম ভেবো না, একদম ভেবো না। আমি পারবো। তুমি পারবে, শান্ত হও, ভালো করে ব্যালেন্স করো। ও আউট হয়ে গেল, আউট হয়ে গেল। এখন তোমরা 5 জন এগিয়ে যাচ্ছ। তুমি সবটা দিয়ে চেষ্টা করেছো ভাই, তুমি অনেক ভালো খেলেছো। তোমার গর্ব হওয়া উচিত, তুমি শেষ পর্যন্ত লড়েছো। এই অ্যালিসন, তুমি একজন অ্যানিমাল। আমি আমি একমাত্র মেয়ে বাকি আছি। অনেক ভালোবাসা। এই ওমার, তুমি একটা বিস্ট ভাই। তুমি তোমার সবটা দিয়ে চেষ্টা করেছো, তুমি খুব ভালো খেলেছো। খুবই ভালো খেলেছো। এই চ্যালেঞ্জটা মোটেই সহজ ছিল না। তোমার কি এখন মাথায় ফ্ল্যাশব্যাক আসছে যখন তুমি $1 মিলিয়ন থেকে হাত সরিয়ে নিয়েছিলে? নিজেকে প্রমাণ করার একটা সুযোগ ছিল, যেটা আমি পারলাম না। দেখো, তুমি এতটা ভেঙে পড়ো না ভাই। তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টা করেছো। থ্যাংক ইউ সো মাচ জিমি। কোনো ব্যাপার নয়, চলো। গর্বের সাথে হেঁটে চলো, তুমি দারুণ খেলেছো। আই লাভ ইউ ওমার। যেহেতু আমরা এখন টপ 5 পেয়ে গেছি, আমি তোমাদের একটা চয়েস দেব। তোমরা একটা ফাইনাল গেম চুজ করতে পারো, যাতে তোমরা 4 জন এলিমিনেট হবে আর একজন জিতে নেবে ওই $500 মিলিয়ন। অথবা তোমরা চুজ করতে পারো এন্ডুরেন্স, তাতে এটা হবে আমাদের ট্র্যাডিশনাল লাস্ট টু লিভ চ্যালেঞ্জের মতো। চলো ভাই, আমি তো এন্ডুরেন্সই নেব। এন্ডুরেন্স। মনে রেখো, যদি তোমরা এন্ডুরেন্স বাছো তাহলে তোমরা হয়তো এই সার্কেলের মধ্যে আটকে পড়বে বহুদিন, বহু সপ্তাহ অথবা অনেক মাস। আমি 1 মিনিট সময় দিলাম লিখতে এন্ডুরেন্স নাকি গেম। টাইমার শুরু করো। তুমি কি নেবে, গেম নাকি এন্ডুরেন্স? আমি গেম খেলতে চাই আর এটা তাড়াতাড়ি শেষ করতে চাই। আমার মনে হয় আমরা অনেক গেম খেলে নিয়েছি, আর এটা লাস্ট লিভ সার্কেল চ্যালেঞ্জ, তাই আমি এন্ডুরেন্স নেব। ওরা সবাই ভেবে নিয়েছে। তোমরা 5 জনই নিজেরা তোমাদের ভাগ্য নির্ধারণ করবে। মনে হচ্ছে আমারটাতেই টাই ব্রেকার হবে। তুমি কি নেবে ভাবছো? আমি জানি না, এন্ডুরেন্সটা কি বুঝতে পারছি না। 1 মাস ধরে থাকতে তুমি কি $5 লাখ জিততে চাও? তুমি একটা 12 বছরের মেয়ের কথা শুনছো। 20 সেকেন্ড বাকি। এরা এখানে বেশিক্ষণ থাকবে না, কিন্তু তার মানে তোমার আগেই ওরা এখান থেকে বেরিয়ে যাবে। 15 সেকেন্ড। দেখো, 12 বছরের একটা মেয়েকে স্কুলে যেতেই তুমি এখান হবে। থেকে বেরোতে চাও না, স্নান করতে চাও ওদের না? কথা একদম শুনো আমি না। জানি এটা খুব বড় সিদ্ধান্ত অ্যালিস। তোমার নিজের মনের কথা শোনো, ওদের কথা শুনো না। 2 1 সময় শেষ। মার্কার ফেলে দাও। আকিরা, তুমি কি লিখেছো? আমি গেম লিখেছি। জিও গেম। নোয়া, এন্ডুরেন্স। রনি, আমিও এন্ডুরেন্স। আর টাই ব্রেকার হবার পরে গেম। চলো গেম খেলা যাক। ইয়ে! আমি গিয়ে সব সেট আপ করি। এই তুমি আমার সাইনটা দেখো, এটা তোমার জন্য। ও তোমার এন্ডুরেন্স লেখা উচিত ছিল। হ্যাঁ, আমায় ক্ষমা করো, দাঁড়াও একটু। সবাই আমাকে খুব রোস্ট করবে যদি আমি 12 বছরের বাচ্চার কাছে হেরে যাই। এরপর কি চ্যালেঞ্জ আছে সেটা ভেবে লাভ নেই। আমার নিজেকে চ্যালেঞ্জ বিস্ট বলে মনে হচ্ছে। তোমরা তো চিন্তা করছো কেন? এটা তো খুব মজা হবে। বন্ধুত্বের কোনো জায়গা নেই, শুধুমাত্র কে এটা জিতছে সেটাই ম্যাটার করে, আর আমি এটা নিয়ে বাড়ি যাব 100%। ও, আমরা সবাই মজা করবো আর আমরা তো বন্ধু। অ্যালিসন, তুমি এই বাচ্চাটার কথা শুনে খুব ভুল করেছো। এই বাচ্চাটাকে কখনোই আমি জিততে দেবো না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। হ্যাঁ, আমি দেবো না। পরের চ্যালেঞ্জেও আর পারবে না। 100%। এবার সবাই সবাইকে ঘৃণা করছে। পরের গেমটা খেলার জন্য গার্ডরা তোমাদের সার্কেলগুলোকে নতুন লোকেশনে নিয়ে যাবে। শান্ত থেকো আর সতর্ক থেকো, কারণ রুল কিন্তু একই আছে। যদি তোমরা রেড লাইন টাচ করো তাহলে তোমরা হারিয়ে ফেলবে $500 মিলিয়ন, আর সেটা অন্য কেউ জিতে নেবে। তোমরা 5 জন হারিয়ে দিয়েছো 95 জন প্লেয়ারকে। 1 সপ্তাহেরও বেশি সময় এই সার্কেলে কাটিয়েছো, আর এখন তোমরা এখানে এসেছো। তোমাদের সামনে রয়েছে তোমাদের নিজেদেরই ম্যানিকুইন। এটা তো আমি ভাই। আর আমি তোমাদের সবার হাতে আলাদা কালারের পেইন্ট বল গান দিয়েছি। তোমাদের যেটা করতে হবে, তোমরা 5 জনই
একসাথে ম্যানিকুইনগুলোর দিকে শুট করবে। যার ম্যানিকুইনে লাগবে তার সার্কেল ছোট করে দেওয়া হবে, আর 3 বার ছোট করার পরে সে এলিমিনেট হয়ে যাবে। এখন তোমাদের সিদ্ধান্ত, কাকে তোমরা এম করবে? আমার মনে হয় আকিরা আমাকে শুট করবে 100%। ও হয়তো কাউকে কিছু বলবে না, কিন্তু আমাকেই শুট করবে। আমি জানি কেউ আমাকে টার্গেট করে রেখেছে, তারা আমাকে খুব তাড়াতাড়ি বের করে দিতে চায়, কিন্তু আমি এদিকে তৈরি আমি আছি। যতটা পারবো ভালো শট মারার চেষ্টা করবো। আমি সবাইকে শুট করবো। আকিরা তারপরে নোয়া আমার মনে হয় আমি কাউকে বলবো না, কিন্তু আমি খেলবো এয়ারসফট। তুমি সত্যি দারুণ। তোমরা কি সবাই তৈরি? হ্যাঁ। গার্ডস, গান লোড করে দাও। তোমাদের ম্যানিকুইনে 3 বার লাগলে তোমরা এলিমিনেট হয়ে যাবে। যে লাস্ট অবধি টিকে থাকবে সে জিতে নেবে $500,000। খেলা শুরু হয়ে গেল, শুরু করো। আমি তৈরি। 3, 2, 1, ফায়ার! ও মাই গড! ওরা সবাই মিস করলো। প্রত্যেককে মিস করলো। আমি লক্ষ্যের উপরে শট করলাম, কিন্তু এটা একদমই ভালো নয়, কারণ এবার ওরা তিনজনই বুঝতে পারবে আমি কাকে শুট করতে চাইছি। তাই এই সবাই অ্যালিসনকে আগে মারো। অ্যালিসনকে আগে মারো। ঠিক আছে? হ্যাঁ। যদি সবাই ওকে টার্গেট করো, তাহলে আমি অন্য কাউকে টার্গেট করব। গার্ডস, পেপার গান লোড করো। 3, 2, 1, ফায়ার! ও, কারণ গায়ে লেগেছে। তোমার গায়ে লেগেছে। ও মাই গড! রনির ম্যানিকুইনে লেগেছে। আমার একটা হিট হয়েছে। ও, আকিরার ম্যানিকুইনে লেগেছে। আমার পা। আচ্ছা, ইয়োনাকে? ও, তুমি আকিরাকে শুট করেছো। লেটস গো বেবি। আর আকিরা রনিকে শট করেছে। ভালো ছিল। ওদের সার্কেল ছোট করো। আগের দিন 38 মিনিট অনেক কষ্ট করে এক পায়ে দাঁড়িয়ে থেকেছি। আমার টাকা বাচ্চারা পাবে, তাই তোমরা তোমাদের হাত এই প্রাইজ মানির উপর থেকে সরিয়ে নাও। আমি বাচ্চা? ওদের গান লোড করো। $5,00,000 বাজিতে রাখা আছে। 3, 2, 1, ফায়ার! ও! আরে ও আমার নাড়ুতে মেরেছে। একে আকিরার নাড়ুতে লেগেছে। প্রথমবারে আমি এখানে এম করেছি। এবারে শুধু আকিরার ম্যানিকুইনে লেগেছে। সেটা আমার বিশেষ জায়গায়। ভয়ঙ্কর ব্যাপার। খুবই ব্যক্তিগত। সার্কেল ছোট করো। আকিরাকে আমি মনে করিয়ে দিই, আরেকটা শট লাগলে তুমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো। এটা তোমার লাস্ট চান্স, আরেকটা শট। আকিরা, আমরা একে অপরকে মারতে থাকলে এটা বেঁচে যাবে কিন্তু। তোমার অলরেডি দুটো হয়ে গেছে, তাই চলো আমরা এবারে অন্য কাউকে শুট করি। ঠিক বলেছো। আমি এবার অ্যালিসনকে শুট করব। আমরা তো অ্যালিসনকে মারবো। ও কি ওকে মারবে? আমি চাই একটা শট তোমার দিকে আসছে। তিনজনই মারবে। তুমি এই গেমটা চুজ করেছিলে অ্যালিসন। তুমি কি তাহলে বাকিদের মতো অ্যালিসনকে টার্গেট করবে? হ্যাঁ, আমায় করতেই হবে। হ্যাঁ। এটা আমার লাস্ট রাউন্ড। লাভ ইউ গাইস। ইউ টু। গার্ডস, গানগুলোকে লোড করো। 3, 2, 1, ফায়ার! ও! রনি নিজের কথা রেখে অ্যালিসনকে শট করেছে। শটটা বেশ ভালো মারলাম। ওটা মিস হলো না। ও মাই গড, দাঁড়াও। এটা কি? দাঁড়াও। রনি, এটা কোন কালার? এটা ব্লু। দিন শেষে একজনই কিন্তু জিতবে। তুমি এবার গেলে ভাই। এবার আমি তোমার পুরো কপালে মারবো। আমি ওকে আউট করতে চাই। আমার সাথে আমি ওকে নিয়ে যেতে চাই। এখন এটাই আমার লক্ষ্য। আমি ওকে বের করবই। বের করবই। দেখা যাক কি হয়। লোড করো। 3, 2, 1, ফায়ার! ও মাই গড! আকিরার ম্যানিকুইনে লেগেছে। ঠিক এই সাইডে। আর যদি তুমি এখানে দেখো, রনির ম্যানিকুইনেও লেগেছে। তোমরা দুজন নিজেদের প্ল্যানের জন্যই একে অপরের $500,000 জেতার সুযোগ কেড়ে নিলে। কিছু করার নেই। ওর কাছে অলরেডি একটা ল্যাম্বো আছে, কিন্তু আমার একটা আমরা দুজনেই সবটা দিয়ে লড়েছি আর এত দূর এসেছি, কিন্তু এরা এটা বেশি ডিজার্ভ করে। আমার মনে হচ্ছে কার্ডবোর্ডের জায়গায় তুমি থাকলে ভালো হতো। আমার কিছু করার নেই, ক্ষমা করো। আকিরা, রনি, তোমরা দুজনেই এলিমিনেট হয়ে গেলে, কিন্তু তোমাদের মনকে একটু শান্ততা দিতে তোমার গানটা ফেলে দাও। এই নাও 10,000 খালি হাজার, বাড়ি ফিরতে হবে না। এটাতে আমার মন ভালো ও, হবে। 10,000, এটা তো দারুণ ব্যাপার। ছেলেরা, রনি আর আকিরাকে বের করো ওখান থেকে। 3 জন আর বাকি আছে। শুট করা শুরু করো। 3, 2, 1, ফায়ার! জিও হিট করেছে একদম অ্যালিসনের বুকে। ইয়ো, জিও কিন্তু দারুণ খেলছে। তুমি তো জন উইক হয়ে গেছো। অ্যালিসনের একটা শট লাগলেই তুমি হারিয়ে ফেলবে $500,000। 3, 2, 1, ফায়ার! দাও।
এটা পুরো জিওর মাথায় লেগেছে। তোমার সার্কেল ছোট হলো। তুমি কি ভাবছো এখন অ্যালিসনকে শুট করবে? কিন্তু তুমি অ্যালিসনকে শুট করলে ও তোমাকে শুট করতে পারে। তাহলে এর থাকবে জিরো সার্কেল আর তোমার থাকবে দুটো হিট। তোমার একটাও লাগেনি। গার্ড লোড করো। 3 2 1 ফায়ার। ওটা লেগে গেছে। আরে ওর লেগেছে। তুমি এলিমিনেট হলে। নোয়ার শটটা ভালো ছিল। জিও, তুমি সবথেকে ইয়ং কন্টেস্টেন্ট যে এত দূরে এসেছো। তুমি অনেক দূরে এগোবে। চেষ্টা করো। তুমি নিতে পারবে। এই নাও তোমার 10,000 ডলার। থ্যাংক ইউ। কিছু মনে করো না, বাই জিও। কেউ কেউ ওখান থেকে অ্যালিসনকে সরিয়ে দেবে। ও একটা মেয়েকে মারলো। হয়তো এখনই সঠিক সময় হবে জিও। তোমার বাবার সাথে দেখা করো, ওনাকে ভেতরে নাও। ও মাই গড, আপনার সন্তান $500,000 জেতার খুব কাছেই আছে। কেমন আছো? খুব ভালো আছি। খুব মজা হচ্ছে। তুমি যেতো বা না যেতো, তুমি আক্ষরিক অর্থে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছো তুমি কত কিছু করতে পারো। তুমি সবাইকে মুগ্ধ করে দিয়েছো। মানে তুমি ও ছোট বলে তুমি কি ওকে জিততে দেবে? না, এটা খুবই ইমোশনাল, কিন্তু ওরা আমার ফ্যামিলি নয়, আমি এসেছি আমার জন্য। ও মাই গড, এটা দারুণ হতে চলেছে। গার্ডস, গানগুলো লোড করো। তাহলে $5,00,000 বাজিতে রয়েছে। 3 2 1 ফায়ার। ও জিও একটা হিট মেরেছে। একদম গলায়। গার্ড টার্গেট ছোট করে দাও। এখন তাহলে তোমাদের মধ্যে টাই চলছে। তোমরা হঠাৎ করে দেখছি চুপচাপ হয়ে গেলে। ঠিক আছে, গান লোড করো। তোমরা অনেক কষ্ট করে এত দূরে এসেছো, তাই সবকিছু ব্যর্থ হতে দিও না। 3 2 1 ফায়ার। ও ও এদিকে এসো। নোয়া জিও পায়ে মেরেছে। দেখো জিওকে মেরেছে। ঠিক আছে, জিওর সার্কেল ছোট করো। এটা ছিল জিওর সেকেন্ড হিট। তুমি $5,00,000 থেকে একটা শট দূরে আছো। এই বাচ্চাটা খুব বেশি মিস করছে না। আমাকে খুব তাড়াতাড়ি হিট করতে হবে। গার্ড গান লোড করো। $5,00,000 বাজিতে রাখা আছে। 3 2 1 ফায়ার। ও ও মাই গড, ও জিও, তুমি হিট করেছো। এই ফুটেজে আমার আওয়াজ ঢুকে যাচ্ছে। ভাই তুমি এটা কিভাবে করছো? এটা আবার টাই হয়ে গেল। ও মাই গড, আমি পাগল হয়ে যাব। এটা এখন টাই, আর একটা শট আমরা দূরে রয়েছি। ও মাই গড, আমরা দুজনেই কিন্তু জিততে পারি। সত্যি খুব ভালো এম করছো। কারণ আর একটা শট লাগলেই এলিমিনেট হয়ে যাবে। আমি এটা বিশ্বাস করতে পারছি না। হয়তো পরের শটই ঠিক হয়ে যাবে কিভাবে $500,000,000। এটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত তোমাদের দুজনের জীবনে। এটা কি জিও জিতবে নাকি এটা নোয়া জিতবে? কে তাহলে বাড়ি নিয়ে যাবে এই $5,00,000 এক্ষুনি? 3 2 1 ফায়ার। Oh my god! Oh my god! Oh my god! Oh my god! জিও জিতে গেছে! তুমি জিতে গেছো! তুমি জিতে গেছো! তোমার বাবার কাছে যাও! বাবার কাছে যাও! তুমি এইমাত্র জিতে নিয়েছো $500,000! তুমি জিতে গেছো! জিওর জার্নিটা আমাদের কাছে খুবই স্পেশাল হয়ে রইল এখনো পর্যন্ত। সব সময় ও সবটা দিয়ে চেষ্টা করেছে। এই রোদে একমাত্র টিকেছিল। যারা এগেইনস্টে কম্পিট করেছিল তাদেরও মন জয় করেছে। কারণ জিও কখনো হাল ছাড়েনি, আর এখন উইনার এই $5,00,000।